ময়ূর, পায়রা ও চড়ুই পাখির নাচ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। বিশেষ করে কবিরা তো ময়ূরের নৃত্যের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু কীটপতঙ্গ শ্রেণীর মধ্যে মাকড়সার নৃত্যভঙ্গি দেখলে বিস্ময়ের আর সীমা থাকে না। আমাদের দেশে খাল, বিল, পুকুরে জলজ ঘাস পাতার উপরে পায়ে ডোরাকাটা ধূসর রঙের এক প্রকারের ডুবুরি মাকড়সা দেখতে পাওয়া যায়। এই জাতের পুরুষ মাকড়সারা স্ত্রী মাকড়সা অপেক্ষা আকারে কিছুটা ছোট। পুরুষ মাকড়সার গায়ের রং কালো, পা ছাড়া মুখের কাছে হাতের মতো দুটি ছোট ছোট উপাঙ্গ আছে। তাদের অগ্রভাগ মিশমিশে কালো, কিন্তু গোড়ার দিকটা ধবধবে সাদা। স্ত্রী মাকড়সা দেখতে পেলেই এরা ছুটোছুটি বন্ধ করে অতি সন্তর্পণে পিছনের দিক থেকে তার নিকটে অগ্রসর হতে থাকে। স্ত্রী মাকড়সার নিকট থেকে 4-5 ইঞ্চি দূরে থাকতেই শরীরটাকে একেবারে উঁচু করে স্ত্রী মাকড়সার চারিদিকে ঘুরে ঘুরে নাচ শুরু করে দেয়। সেই অদ্ভুত ভঙ্গির নাচ প্রত্যক্ষ না করলে লিখে বোঝানো সম্ভব নয়। এইভাবে প্রায় 2-3 ইঞ্চি দূরত্ব রক্ষা করে বারবার স্ত্রী মাকড়সাকে প্রদক্ষিণ করতে থাকে। স্ত্রী মাকড়সাটি কিন্তু এক স্থানে চুপ করে বসেই নাচ দেখে। নৃত্য করতে করতে বৃত্তের পরিধি ক্রমশ কমতে থাকে। অপেক্ষাকৃত নিকটে এলেই মুখের সম্মুখস্থ ক্ষুদ্র উপাঙ্গ দুটিকে ঠিক হাত জোড়ার মতো করে উপরে তোলে, পরক্ষণেই দুটিকে দুদিকে প্রসারিত করে নিচে নামিয়ে আনে। আগেকার দিনে নবাব বাদশাহ দরবারে যেরূপ কুর্নিশ করার কথা ছিল, যেন হুবহু সেই কুর্নিশ কায়দায় পুরুষ মাকড়সারা নৃত্য আজ করে। এইরূপ কুর্নিশ করতে করতে মাঝে মাঝে নৃত্যভঙ্গি বদল করে পাগুলিকে কাঁপাতে কাঁপাতে একটু একটু করে তার কাছে ঘেঁষতে থাকে। গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা মাকড়সার নাচ নামক এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় শ্রাবণ 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায়। পুরনো দিনের ক্যামেরা নিয়ে মাঠে ঘাটে ঝোপঝাড়ে যে সমস্ত পর্যবেক্ষণ করেছিলেন, তারই ফসল এই সমস্ত প্রবন্ধগুলি। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্প পাঠে আমি ফলক্ষ এবং এটি এডিটিং করেছেন সুকান্ত। তো আজকের জন্য এতটাই। নমস্কার।